নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মনীষা। এই মুহূর্তে হাজির হয়েছি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের সাথে। কোহলিকে দেখতে মধ্যরাত থেকে উপচে পড়া ভিড় স্টেডিয়ামে। দীর্ঘ 12 বছর পরে রঞ্জি ট্রফি খেলতে ভান্টে নামলেন কোহলি। ম্যাচের দিন কোটলায় ভালো সংখ্যক দর্শক হওয়ার সমাগম হতে পারে বলে মনে করা হলেও বৃহস্পতিবার সকালে অরুণ জেটলি স্টেডিয়ামে বাইরের দৃশ্যটি ছিল অবিশ্বাস্য। কোহলিকে দেখতে ক্রিকেট প্রেমীদের ভিড় উপচে পড়ে স্টেডিয়ামে। ম্যাচটি টেলিভিশনে সম্প্রচারণের কথা ছিল না, তবে কোহলির জন্য শুধু ম্যাচই নয় বরং প্র্যাকটিস সেশনের ভিডিও দেখা যায় জিও সিনেমা ও স্পোর্টস 18-এ। আসছি পরবর্তী খবরে। হার্ট অ্যাটাক পার্থ চট্টোপাধ্যায়ের আপাতত রয়েছে অক্সিজেন সাপোর্ট। মঙ্গলবার এসএসকেএম হাসপাতাল থেকে মুকুন্দপুর বেসরকারি হাসপাতালে সংকটজনক অবস্থায় আনা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানেই চিকিৎসা চলছিল তার। হাসপাতাল সূত্রে খবর, হার্ট অ্যাটাক হয়েছে তার। আইসিইউতে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাকে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল হলেও বিপদ এখনো কাটেনি, এমনই জানিয়েছে চিকিৎসকেরা। আসছি পরবর্তী খবরে। নির্ঝর হত্যায় ভারতের কোনো যোগ নেই বলছে কানাডার রিপোর্ট। 2023-এ কানাডায় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নির্ঝরের হত্যায় ভারতীয় এজেন্টদের জড়িত থাকার অভিযোগ করেছিল কানাডার প্রধানমন্ত্রী। অবশেষে সেই অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হলো। কানাডার কমিশন তদন্ত করে একটি রিপোর্ট পেশ করে। সেখানে বলা হয়েছে এই হত্যাকাণ্ডের সাথে কোনো ভারতীয় যোগসূত্র নেই। আসছি এই মুহূর্তে শেষ খবরে। দক্ষিণ সুদানে বিমান দুর্ঘটনা, হতদের একজন ভারতীয়। বুধবার দক্ষিণ সুদানে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পড়ে। বিমানে পাইলট সহ 21 জন যাত্রী ছিল, কিন্তু 20 জন যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে একজন ভারতীয় ছিলেন। জীবিত একজন চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। এখন এ পর্যন্তই। পরবর্তীকালে আসছি নতুন কোনো আপডেটের সঙ্গে। ধন্যবাদ। Amudoriya News, Voice of the Marginal.